ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে, ভাল লাগে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ভ্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে বেডটা ক্লিন করে দিয়েছি আর একটু টিফিনও খেয়ে নিয়েছিলাম। তারপরে আমরা বেরিয়ে পড়েছি, আমি আর তোমাদের দাদাভাই দুজনে। তো আমরা আজকে যাচ্ছি একটুখানি ডক্টরও দেখাবো, আর তার সাথে আমাদের কোনো একটা জায়গাতে ঘুরতে যাওয়ারও প্ল্যান আছে। তো সেই সব ভিডিওটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যদি আমাকে কোথাও যেতে হয়, সেটা আমার কাছে প্রচণ্ড বিরক্তকর একটা কাজ মনে হয়। কেন জানি না এই হ্যাবিটটা বহুদিন আগে চলে গেছে, যবে থেকে আমি টিউশন পড়ানো ছেড়ে দিয়েছি। অ্যাকচুয়ালি বলতে পারো যেদিন থেকে বিয়ে হয়ে গেছে তখন থেকে তো আর টিউশন পড়াতাম না, তো সেই জন্যই আর কি। না হলে কিন্তু আমি সকালেই ঘুম থেকে উঠে পড়তাম। তো এখন আমরা যাচ্ছি, অনেকটাই বেলা হয়ে গেছে, 10টা সাড়ে 10টা মতো বেজে গেছে কিন্তু সকালবেলা। আর আমাদের এখান থেকে যেতে যেতে আমরা যে জায়গায় যাওয়ার প্ল্যান করেছি 1-1.5 ঘন্টা তো টাইম লেগেই যাবে। তো তোমাদের দাদাভাই আমাকে খুব জোর করছিল মাস্কটা ইউজ করার জন্য, কারণ আমার এই ডাস্ট যদি একটু যায় তো নাকের মধ্যে, তাহলে আমার ভীষণ হাঁচি শুরু হয়ে যায়। সেই জন্যই ও বলল তুমি কিন্তু মাস্কটা ইউজ করো, আর হেলমেট তো মাস্ট পরতেই হবে। তো আমরা কিন্তু ডাক্তার দেখাতে চলে এসেছি, একটু বসে আছি এখানে, আর একটুখানি পরে বেরিয়েও যাব। তো দেখো বলতে বলতে কিন্তু আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন বেরিয়েও পড়েছি। আর লম্বা কিন্তু ট্রাফিক দেখতেই পাচ্ছ, আর সিগন্যাল ছিল এখন, সেই জন্যই দাঁড়িয়েছিলাম, তাই এত গাড়ি পরপর দাঁড়িয়ে আছে। আর যে জিনিসটা নোটিস করলাম, যেহেতু জানুয়ারি মাস চলছে, ডিসেম্বর জানুয়ারি চলছে, এই টাইমটাই প্রচণ্ড ওই জুতে ভীষণ ভিড় হয়। আলিপুর যে জু আছে আমাদের, ওইখানে প্রচণ্ড ভিড় হয়। তো সেই জন্যই এই জায়গাটাতে আরও বেশি জ্যাম হয়। তো আগের বারে তোমাদের দাদাভাই কিন্তু আমাকে চিড়িয়াখানাতে ঘুরতে নিয়ে গেছিলো। জুতে আমি বহুবার এসেছি, যখন কলেজে পড়তাম তখন তো কলেজ থেকে এই জুতে নিয়ে আসতো, কারণ আমি জুলজি স্টুডেন্ট, আমার জুলজিতে অনার্স ছিল। আমরা যেই টাইমটাতে কলেজে পড়তাম ওই সময়টাতে একটা কুইজ কন্টেস্ট হতো, ওই নভেম্বর মাসের লাস্টের দিকে বা মিডিলে, ওই 14 নভেম্বরের টাইমে। তো জুলজিক্যাল গার্ডেনেই হতো সেটা। তো আমরা সেই কন্টেস্টের নামও দিতাম, সেই জন্যই বহুবার আসা বলছি। আর এমনিতে তো এসেইছি ছোটোবেলাতেও, আর তাছাড়া তোমাদের দাদা ভাইয়ের সাথেও আগের বছর এসেছি। তো ভিড়টা দেখো কতটা ভিড়, প্রচণ্ড ভিড়। আর এই যে দেখছো একটা ওই ফ্লাইওভার টাইপের করে দিয়েছে, যাতে ওই দিকের মানুষজনের এই দিকে আসতে অসুবিধা না হয়। এটা একদম জুয়ের সামনে, কারণ যদি মানুষজনগুলো হাঁটাহাঁটি করে তাহলে আরও বেশি জ্যাম হয়ে যায়। তো আমরা চলে এসেছি আর্সেলানে। আমাদের ইচ্ছাই ছিল যে আর্সেলানে বিরিয়ানি খাবো, তোমাদের দাদাভাই অনেক দিন ধরে বলছিল। আমারই অ্যাকচুয়ালি আসা হতো না, তো আজকে ভেবেছিলাম যেহেতু আসবো ডক্টর দেখাতে, তো আসবো এখানে আর লাঞ্চও করব। তো পৌঁছে গেছি, আর যেহেতু ক্রিসমাসের টাইমটাতে গেছিলাম, সেই জন্য খুব সুন্দর করে ক্রিসমাসের একটা ডেকোরেশন করা ছিল। ডেকোরেশনটা ভাবলাম তোমাদের জন্য ভিডিও করি, তোমরা ডেকোরেশনটা দেখো কতটা সুন্দর। তোমাদের দাদাভাই যে কী পরিমাণে বিরিয়ানি প্রেমী আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ওকে যদি 365 দিনই ইয়ারে কেউ বিরিয়ানি খেতে দেয়, ও তো খুব আনন্দের সাথে ও সেটাকে মেনে নেবে যে ঠিক আছে আমি সারা বছর বিরিয়ানি খাবো। ও এতটা ভালোবাসে বিরিয়ানি খেতে। এর আগেও আমরা আমিনিয়াতে খেয়েছি ওর সাথে গিয়ে, তোমরা তো দেখেছো। আর আজকে চলে এসেছি আর্সেলানে। তো আমরা ভাবছিলাম যে কি খাবো না খাবো, কিন্তু সেই সময়ই চোখে পড়লো দেখো দারুণ একটা অ্যাট্রাকটিভ জিনিস, এতটা সুন্দর জিনিস সত্যি দেখতে পাবো ভাবিনি। তো দেখো একটা দারুণ জিনিস দেখলাম, প্রত্যেকটা টেবিলে কিন্তু একটা করে রোজ রাখা। এর আগেও আমি আর্সেলানে গেছি, বিরিয়ানি খেয়েছি, আমি ভেবেছিলাম যে হয়তো কোনো একটা জায়গাতেই ওরকম রাখা হয়, কিন্তু না,
আর্সেলানের প্রত্যেকটা জায়গাতেই হয়তো এই জিনিসটা থাকে, একটা করে রোজ প্রত্যেকটা টেবিলে থাকে। আমার দারুণ লেগেছে এই ব্যাপারটা। আর ডেকোরেশনটাও সত্যি অসাধারণ ছিল, খুব সুন্দর করে সাজিয়েছিল। আমি খাওয়া দাওয়ার একদম শেষে একটা এই সান্টা ক্লজের সাথে ফটোও তুলেছি। আমি বসে বসে ভিডিও বানাচ্ছিলাম আর তোমাদের দাদাভাইকে বলছিলাম যে কি অর্ডার করার আছে, তুমি পছন্দ করো। কিন্তু ও বলল যে না, তুমি পছন্দ করবে সেটাই আমি খাবো। তো আমরা অর্ডার করেছিলাম, তোমরা এটা দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই কোনো কাবাব অর্ডার করেছি। আমরা হরিয়ালি চিকেন কাবাব অর্ডার করেছিলাম। এমনি শিক কাবাবও ছিল, বাকি তো কাবাবের প্রচুর আইটেম ছিল। তোমাদের সাথে আমি মেনু কার্ডটাও একবার শেয়ার করে দেব। তো প্রচুর কাবাবের অপশন ছিল, কিন্তু আমার ওই হরিয়ালি কাবাবটা খেতে কেন জানি না বেশ ভালো লাগে। তো সেই জন্যই আমি চিকেন হরিয়ালি কাবাবটা অর্ডার করেছিলাম। আর অ্যাজ ইউজুয়াল হরিয়ালি কাবাব আমার সবসময় ভালো লাগে, আর এটাও খেতে অসাধারণ ছিল। কিন্তু তার থেকেও বেশি সুন্দর ছিল ডেকোরেশনটা। এত সুন্দর ডেকোরেশন দেখেই তো আমার মন ভরে গেছে। এতে 6 পিস কাবাব ছিল আর ওই 250 বা কম বেশি একটু দাম ছিল। আমি তো তোমাদের সাথে মেনু কার্ডটা একটু আগেই শেয়ার করলাম, তোমরা চাইলে ওখানে দামটা দেখে নিতে পারো। আমার অ্যাপ্রক্স মনে নেই। তো আমার মনে হচ্ছিল এত সুন্দর সাজিয়ে গুছিয়ে ডেকোরেশন করে দিয়েছে, এটাকে যেন চোখ ভরেই দেখি। কারণ এটাকে আমার এক্ষুনি খেয়ে নিতে ইচ্ছা করছিল না, কিন্তু আমাদের প্লেট দেখে বুঝতেই পারছো যে আমরা খেতে শুরু করে দিয়েছি আর অনেকটা খেয়েও ফেলেছি। আর এর সাথে যে সস টাইপের যে জিনিসটা ছিল, মানে ওই দই, তার সাথে সর্ষে বা এই ধরনের আরও বিভিন্ন জিনিস দিয়ে বানিয়েছিল, এটাও কিন্তু অসাধারণ খেতে হয়েছিল। আর এর সাথে একটা আচার টাইপেরও কিছু দিয়েছিল, যদি ওই আচার টাইপের যেটা দিয়েছিল সেটা খেয়ে আমার অতটাও ভালো লাগেনি, তাই আমি ওটা খাইনি। তবে কাবাব নিয়ে তো সত্যি কোনো কথা হবে না, অসাধারণ খেতে ছিল। বারবার একই কথা বলছি, দারুণ খেয়েছি। আর এরপরে সোস টপার যে খাবারটা খেয়েছি সেটা আসছে। তোমাদের দাদাভাই কিন্তু যখনই আসে তখনই ছুটিতে প্রচুরবার বিরিয়ানি ও বিভিন্ন দোকান থেকেও ট্রাই করে, সেটা ছাড়াও বিভিন্ন রেস্টুরেন্টেও ট্রাই করে। আর বাড়িতেও বানাতেই হয় একবার না একবার। কিন্তু এইবারে মাত্র 4-5 দিনের না 1 সপ্তাহ ছুটিতে এসেছে, তো আর বানানোটা পসিবল নয়, কারণ এমনিতেই অনেক ধরনের খাবার ওয়েলে বানানো হয়। তো যেহেতু এখানে খেয়ে নিচ্ছি বিরিয়ানিটা, তাই বাড়িতে আর বানানো হবে বলে মনে হয় না। তবে নেক্সট টাইম যখন ছুটিতে আসবে নিশ্চয়ই বিরিয়ানি বাড়িতেও একদিন ট্রাই করব। আর সব থেকে বেশি আমার যেটা ভালো লেগেছে এই চিকেন হরিয়ালি কাবাবটা। আমার ইচ্ছা আছে এটাও আমি একবার ট্রাই করব। তোমাদের দাদাভাই আস্তে আস্তে আমাকে বলছিল যে তুমি তো এরকমভাবে ট্রাই করতে পারো, আমি তোমাকে হেল্প করব। সত্যি ও হেল্প করে, কিন্তু মানে ও কিন্তু পুরো রেসিপিটা বসে বসে ইউটিউবে দেখে। আর যখন আমরা বানাই তখন কিন্তু বলেও দেয় আবার যে এটা ওইখানে এটা ছিল, ওটা ছিল, এটা এখানে ভুল হচ্ছে, সব কিছু কিন্তু ও বলে দেয়। আমার তো স্টার্টার খেয়েই পেট ভরে গেছে। আমি জানি না এরপরে আমি মেন কোর্সটা কিভাবে খাবো। তো তোমাদের দাদাভাই যেহেতু বলেছে বিরিয়ানি খাওয়াতে নিয়ে আসবে, তো অবশ্যই অর্ডার তো করবেই আমি জানি। আমাদের ওই স্টার্টার আর মেন কোর্সের মাঝখানে একটা গ্যাপ ছিল একটুখানি সময়ের, তো সেই সময় এই ভিডিওটা বানাচ্ছিলাম। এখনও আমাদের মেন কোর্স আসেনি, তবে দেখো বলতে বলতে কিন্তু চলে এসেছে। আমরা একটা মাটন বিরিয়ানি নিয়েছিলাম, মানে স্পেশাল মাটন বিরিয়ানি 1 প্লেটই অর্ডার করেছিলাম। এর মধ্যে 2টো মাটন ছিল, একটা আলু ছিল বড় সাইজের, আর একটা ডিম ছিল। তো ডিমটাও অর্ধেক করে তোমাদের দাদাভাইকে আর আমাকে দিয়ে দিচ্ছে, আর আলুটাও অর্ধেক করে দিয়ে দিচ্ছে। এটার দাম ছিল 499। তবে এটা কিন্তু দুজনের জন্য সাফিসিয়েন্ট, মানে অনেকটা কোয়ান্টিটিতে ভাতও তোমরা পাবে, আর অনেকটা কোয়ান্টিটিতে তোমরা ওই মাটনটাও কিন্তু যথেষ্ট ঠিকঠাক পরিমাণেই থাকে। তো আমাদের তো খেয়ে পেট ভরেই গেছিলো, যদিও আমি অতটা খেতে পারিনি। তোমাদের দাদাভাইকে ওর থেকে অনেকটাই আমি দিয়ে দিয়েছিলাম। বিরিয়ানি খাওয়ার সময় স্পুন ইউজ করব এমন পার্সন কিন্তু আমি নই, আর তোমাদের দাদাভাইও নয়। আমরা হাত দিয়ে খেতেই প্রেফার করি। কিন্তু আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা হলো মাটনটা এতটাই সফট ছিল যে হাত কোনোভাবে ইউজ করতেই হয়নি। আমি তোমাদেরকে এক্ষুনি দেখাবো মাটনটা কতটা সফট ছিল। তোমাদের দাদাভাই তো তোমাদের হাত দিয়ে দেখিয়ে দিল, আর ও খেতেও শুরু করলো। কিন্তু আমি তোমাদেরকে স্পুন বা ফর্ক দিয়ে জাস্ট ওটা কেটে দেখাবো যে কতটা সফট ছিল। তোমরা এখানে দেখো, তাহলেই বুঝতে পারবে। আমি তোমাদের জন্যই এই ভিডিওটা করলাম। আমি কোনো ফুড ভ্লগার নই, তাও
আমি রিভিউ দিতেই পারি এটাকে, অসাধারণ ছিল আর একদম সফট। দেখো জাস্ট একটুখানি আমি ফর্কটা বসালাম আর এটা সঙ্গে সঙ্গে কিন্তু ছিঁড়ে মেল্ট হয়ে যাচ্ছে একদম। আর আলুটা নিয়ে তো কোনো কথাই হবে না, পুরো বিরিয়ানিটাই অসাধারণ খেতে ছিল। যতটা সুন্দর টেস্ট ততটাই কোয়ান্টিটিতেও ছিল, সব কিছু একদম পারফেক্ট ছিল। এটাকে যদি রেটিং করি তাহলে তো 10-এ 9.5 দিতেই হয়। আর কিন্তু বেশি ভিডিও সত্যিই বানাতে পারছি না, এবারে খাবো। আমি ভেবেছিলাম যে খেতে পারবো না, কিন্তু দেখো পুরো প্লেট পরিষ্কার করে খেয়েছি একদম। যদিও অনেকটাই তোমাদের দাদাভাইকে তুলে দিয়েছিলাম, কারণ অতটা আমি খেতে পারছিলাম না। আর তোমাদের দাদাভাইও বলছিল যে ওরও একটু বেশি চাপ হয়ে যাচ্ছে, মানে বুঝতেই তো পারছো কতটা কোয়ান্টিটিতে ছিল। তো এরপরে আমরা একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছিলাম, কারণ এর সাথে একটা কোল্ড ড্রিঙ্ক তো খুব দরকার পড়ছিল, তো সেই জন্যই অর্ডার করলাম এটা। আর তারপরে ওরা যেটা দিয়েছিল সেটা ছিল ওই যে মৌরিটা দেয়, মিছরি মৌরি, তার সাথে সেটাই দিল, কিন্তু আমি নিইনি, তোমাদের দাদাভাই নিয়েছিল। দারুণ একটা সুন্দর লাঞ্চ ডেট বলতে পারো, আমরা এসেছিলাম লাঞ্চ ডেটে। ফাইনালি অল ডান, এবারে আমরা বিলিং করব আর বেরিয়ে যাব। তো তোমাদের দাদাভাই এখানে বিলটাও দিয়ে দিচ্ছে, আর এরপরে একটুখানি জাস্ট এই ডেকোরেশনটার সাথে ভিডিও করে নিলাম নিজের। তো এবারে বেরিয়ে যাব। আর অনেকক্ষণ থেকে আমি এই জায়গাটা খালি পাচ্ছিলাম না, তারপরে ওদেরই স্টাফরা বলে একটু জায়গাটা খালি করিয়ে দিল, আমি নিজের মতো করে একটু ভিডিও বানাতে পারলাম। তো চলো এইবারে বেরিয়ে যাব আর ভিডিওটাকেও এন্ড করব। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর স্বাভাবিক থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করো। টাটা।